আর বন্ধুরা, আমি এখন যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে ছোলার ডালের ডালপুরির রেসিপি। তোমরা ডালপুরি অবশ্যই বানাও, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখাই এটা আমি কিভাবে বানাই। তার জন্যে 4-5 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর যখন দেখবে ডালটা নিয়ে এমন করে নখ দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবে ডালটা ভিজে গেছে। এবার একটা মিক্সির বাটি নিয়ে ওর মধ্যে ডালটা নিয়ে নিলাম, আর নিলাম 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবারে ওটা পেস্ট হয়ে গেলে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে 1 চামচের মতো হিং দিয়েছি। হিংটা থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠলে আমি আগে থেকে পেস্ট করে রাখা ডালটা এর মধ্যে তুলে দিলাম। দিয়ে এটার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, আর অফ ক্যামেরা 1 চামচ আমি চিনি দিয়েছি, যেটা আমি ক্যামেরা দেখাতে ভুলে গেছি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো ডাল তো দেওয়ার সাথে সাথে মোটামুটি 5 মিনিটের মধ্যে এটা মানে শুকনো শুকনো হয়ে যাবে, তো বেশিক্ষণ এটা সময় লাগবে না। আর এদিকে ওটা হয়ে গেল। আর এদিকে আমি 1 বাটি মতো ময়দা নিয়েছিলাম, তার মধ্যে 1 মুঠো আটা নিয়েছি, নিয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওই সব জিনিসগুলো। ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো ময়দাটা আমি এরকম করে মেখে নিলাম। তো খুব মানে শক্ত নয়, খুব নরমও নয়, মাঝামাঝি একটা ডোটা তৈরি করে নিতে হবে। আর এদিকে ওই যে ডালটা নেড়ে রেখেছিলাম ওটা একটুখানি ঝুরঝুরে মতো হয়েছিল, তাই ওইটাকে একটু হাত দিয়ে এরকম করে একটু মেখে নিলাম, নিয়ে ওটাকেও একটা দলা পাকিয়ে নিলাম। এবারে ময়দাটা থেকে আমি লেচি কেটে নিলাম। এই লেচিগুলো খুব ছোট ছোট লুচির মতো হবে না, একটু বড় সাইজেরই লেচি করেছি আমি। তো যখনই আমি কিছু ডালপুরি বা কচুরি করি আমি একটু লেচিগুলো বড় বড়ই করি। এবারে যেরকম পুর ভরে ওইগুলোকে বাটির মতো করে ওর মধ্যে একটু করে ওই ডালের পুর ভরে দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। আবার একটা নিয়ে সেম প্রসেসে এরকম বাটির মতো করলাম ময়দাটাকে, নিয়ে তার মধ্যে ওই একটু ডালের পুর দিয়ে আর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম। সমস্ত ডালপুরিগুলো আমার পুর ভরা হয়ে গেছে। নিয়ে এবারে এই যে একটা বেলন নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে এগুলো যেমন লুচি আমরা বেলে থাকি সেরকমভাবে সবগুলো আমি বেলে নিলাম। যখন আমার সবগুলো বেলা হয়ে গেল তখন ওইদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে একটা করে ওই ডালপুরি ছেড়ে দিলাম। দিয়ে এগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠলো। এরকমভাবে আমি ডালপুরিগুলো সমস্তগুলো ভেজে তুলে নিলাম। তোমরা অবশ্যই একবার এইরকমভাবে বানিও, দেখবে খেতে খুবই ভালো হয়। আমার সমস্ত ডালপুরিগুলো ভাজা হয়ে গেল। এটা তোমরা অবশ্যই একদিন বানিও। আর এখনের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।